নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে সুইং ট্রেডিং করার জন্য ভালো ভালো 3টা বা 4টা শেয়ার নিয়ে আলোচনা করব। ক্রাইটেরিয়া কি থাকবে? প্রথম ক্রাইটেরিয়া থাকবে যে শেয়ারগুলো লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়বে, অর্থাৎ রিস্ক অনেকটাই কম। দ্বিতীয় ক্রাইটেরিয়া থাকবে যে শেয়ারগুলো টেকনিক্যাল আরএসআই 30 থেকে 40-এর মধ্যে থাকবে। এবং 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে শেয়ারগুলোর অর্থাৎ গ্রাফটা কোথাও না কোথাও সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে। সেই রকম ভালো ভালো 3টে শেয়ার নিয়ে আলোচনা করব, 3টা বা 4টা। এবারে প্রশ্ন হচ্ছে যে অনেকেই জানেন না যে সুইং ট্রেডিং আসলে কি। দেখুন, সুইং ট্রেডিং বিশাল কিছু জিনিস নয়, রকেট সায়েন্স নয়। ইনভেস্টিংটা কি? ইনভেস্টিং হচ্ছে আজকে আমি একটা শেয়ার কিনলাম, শেয়ার কিনে আমি 1 বছর বা 2 বছর পরে লং টার্ম পরে শেয়ারটাকে সেল করছি, সেটা হচ্ছে ইনভেস্টিং। সুইং ট্রেডিং বলতে কি, সেম শেয়ারটা আমি আজকে কিনছি কিন্তু 1 বছরের জন্য হোল্ড না করে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে যদি একটা ছোট্টখাটো একটা প্রফিট হয়ে গেল, তারপরে আমি বেরিয়ে চলে এলাম, এটাকে বলে সুইং ট্রেডিং। তো ভিডিওটা পুরোটা দেখুন, আমি চেষ্টা করব সমস্ত কিছু বুঝিয়ে বলার জন্য। বাট তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমি কষ্ট করে পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্রতিনিয়ত বিভিন্ন শেয়ারগুলো খুঁজে বের করছি, তাই আমার এই পরিশ্রম যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং হ্যাঁ, ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি সুইং ট্রেডিং আরও শিখতে চান এবং আমার সঙ্গে কাজ করতে চান সুইং ট্রেডিংয়ে, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ রিসেন্টলি আমি একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছিলাম ম্যাজাগন্ডক এবং BHEL এই দুটো শেয়ারের উপরে নজর রাখতে। দেখেছেন আমি হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছিলাম। সো যারা যারা হোয়াটসঅ্যাপে নেই তারা এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আমাকে মেসেজ করতে পারেন অনলি ফর সুইং ট্রেডিংয়ের জন্য। ওকে, কোনো রেকমেন্ডেশন নয়। দেখুন, প্রথমে আমি শেয়ারের গ্রাফ খুলে রেখেছি ম্যারিকো। এখানে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শেয়ার ওঠাপড়া করছে। এবারে যারা বিগিনার, যারা নতুন, তারা বুঝবেন কিভাবে যে আমি কোথায় বাই করব। তার জন্য একটা আপনাকে ইন্ডিকেটর লাগাতে হবে। সেই ইন্ডিকেটরটি হচ্ছে 200 EMA, এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। সেটা একটা লাইন চলে আসবে। এবারে আপনি দেখুন যে যখনই শেয়ারের গ্রাফ এই লাইনের কাছাকাছি আসে, তারপরে লাইনটাকে এসে টাচ করে দিয়ে কিন্তু ওঠে। অর্থাৎ এখানে লাইন কতই ছিল, প্রায় 690 টাকার কাছাকাছি। দেখুন, এইগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ মার্কেটে 5 থেকে 6 হাজারের বেশি শেয়ার আছে। এবার আপনাকে খুঁজে বের করতে হবে যে এই রকম চার্ট প্যাটার্ন বা এই রকম টেকনিক্যাল জিনিসটা কোন শেয়ারের মধ্যে তৈরি হচ্ছে। এখানে দেখুন, শেয়ারটি এখানে এই যে লাইনটাকে টাচ করলো, করে উঠলো, আবার উঠলো, আবার এখানে আসলো। আপনি তাহলে এখানে বাই করবেন, এখানে সেল করবেন, এই জিনিসটা। এরপরে আবার দেখুন, আবার আপনি অপেক্ষা করবেন, যখনই আবার শেয়ারের গ্রাফ এইভাবে যখন এখানে এসেছিলো এইভাবে আবার একবার আসবে, তখন আপনি বাই করবেন। এখানে কিন্তু আসেনি, তাহলে আপনি বাই করবেন না। ওকে, এরপর দেখুন ফাইনালি এখানে কিন্তু আবার এসেছে। দেখুন, আবার এতদিন পরে ওঠার পরে আবার 2026-এর ফেব্রুয়ারি মাসে এখানে কিন্তু এসেছিলো, লাইনকে টাচ করে আবার যা ওঠা শুরু হয়েছে। কোথা থেকে দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 720 টাকার কাছাকাছি এসেছিলো, তারপরে হাই হয়েছিল 820 টাকার কাছাকাছি। তাহলে আপনি যদি শুধু সিম্পল এটাই দেখেন যে আমি এই 200 EM-এর কাছাকাছি আসলে বাই করব এবং হিউজ পরিমাণে বা ছোটোখাটো একটা প্রফিট হয়ে গেলে আমি সেল করে বেরিয়ে চলে যাব, তাহলে আপনি এখানে এন্ট্রি, এখানে এক্সিট, এই জিনিসটা করতে পারবেন। এবং 3 নম্বর পয়েন্ট, বর্তমানে কিন্তু দেখুন এখানেও কিন্তু এই জায়গাতে এসে আবার একবার সাপোর্ট নিচ্ছে, নিয়ে ওঠার চেষ্টা করছে। তাহলে বর্তমানে এই শেয়ারটা মনে করা হচ্ছে যে ওঠার সম্ভাবনা আছে। যদিও এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল রেকমেন্ড করছি না। শেয়ারগুলো আপনারা বাই করবেন নিজস্ব দায়িত্বে, লস হলে সেটা আমার কোনো দায়ভার নেই। ওকে, আমি জাস্ট আপনাদের বোঝাচ্ছি যে কী পদ্ধতিতে শেয়ারগুলো নির্বাচন করা হয়। ওকে, এটা একটা পদ্ধতি। এবং এছাড়া যদি আপনারা আরও বিভিন্ন টেকনিক্যাল সেটআপ ইউজ করতে চান, এরপরে দেখুন আমার একটা স্পেশাল ইন্ডিকেটর আছে, যেটা দেখবেন যখনই উপরে উঠে যায় তখন শেয়ারটিকে সেল বলে লেখা চলে আসে, যখনই নিচে পড়ে যায় তখনই বাই বলে লেখা চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে বাই, এখানে সেল, বাই, এখানে সেল। এটা একটা দারুণ ইন্ডিকেটর বা টেকনিক্যাল সেটআপ। এই সেটআপটা যে কোনো শেয়ারের গ্রাফের মধ্যে চলে আসবে আপনি যেখানে ট্রেডিং করেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সম্পূর্ণ ফ্রি। এটা আমি নিজস্বভাবে এটাকে ক্রিয়েট করেছি, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। এটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেখানে এর কিছু ক্রাইটেরিয়া আছে, আমি সেটা আপনাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। তো যারা যারা এই সেটআপ পেতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। শুধুমাত্র এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারটাকে সেভ করবেন, সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে, তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় শেয়ারটিও কিন্তু আরও বেটার। দ্বিতীয় যে শেয়ারটি তার নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, এই শেয়ারটি দেখুন, এই শেয়ারটি যখন অনেক আগে যখন এই শেয়ারটি প্রায় 2025 সালে যখন এই লাইনটাকে ক্রস করে, তখনই কিন্তু এখানে টাচ করে দিয়ে ওঠে।
টাচ করে দিয়ে ওঠে, তারপরে যা উঠে পালিয়ে গেল শেয়ারটি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখুন বড় করে দেখাচ্ছি, যা উঠে পালিয়ে গেল, লাইন এখানে থেকে গেল, সে এখান থেকে উঠে চলে গেল। ফাইনালি কিন্তু এই যে মার্কেট কারেকশান, এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ বা এই ট্যারিফের জন্য কিন্তু ফাইনালি শেয়ারটি কিন্তু আবার এখানে নিচে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখানে এসেছে, এসে সাপোর্ট মানে এখানটা সাপোর্ট নিয়ে আবার জাস্ট ওঠার চেষ্টা করছে। তাহলে এখান থেকে কি মনে করা হচ্ছে যে টেকনিক্যালি প্রথমে খুবই সুন্দর জায়গাতে আছে এবং আরএসআই আমি চেক করে রেখেছি, শেয়ারটি তাহলে ওঠার চেষ্টা করছে। তাহলে কি মনে হচ্ছে যে এখান থেকে শেয়ারটি এইখানে বাই এন্ট্রি হতে পারে এবং একটু ওঠার পর এখানে সেল হতে পারে। কিন্তু মাথায় রাখবেন কোনোভাবে বাই সেল রেকমেন্ড করছি না, বারবার বলছি, শুধুমাত্র জিনিসগুলো শেখাচ্ছি। এই রকম আরও বিভিন্ন শেয়ার আছে, বিভিন্ন কোম্পানি আছে, সেই শেয়ারগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এবং যদি আপনারা চান যে আমার গাইডেন্স বা আমি কীভাবে স্টকগুলো খুঁজে বের করি সেটা শিখতে, তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। ওকে, সো দ্বিতীয় শেয়ারটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই শেয়ারটির উপরেও কিন্তু আপনারা নজর রাখতে পারেন। এই শেয়ারটি আপনাদের কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন 3 নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি। 3 নম্বর যে শেয়ারটি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। দেখতে পাচ্ছেন এখানে যখনই কিন্তু ওঠা শুরু হয় তার আগে কিন্তু সেই সেটআপে বাই সিগন্যাল চলে এসেছিলো। এই জন্য আপনাদের বলবো যাদের কাছে এই সেটআপটি নেই তারা অবশ্যই এই সেটআপটি ইউজ করুন, খুবই উপকারী একটি ইন্ডিকেটার। সরি, তো শেয়ারটা এখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ওঠার চেষ্টা করছে এবং শেয়ারটা যদিও এখান থেকে একটু উঠে গেছে, দেখতে পাচ্ছেন উঠে গেছে। ওকে, সো আপনারা অবশ্যই এই শেয়ারগুলো নজরে রাখবেন, কোনোভাবে রেকমেন্ড করছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এবং যদি আপনারা চান যে এই মুহূর্তে আর কোন কোন শেয়ারগুলো আছে যেইগুলো সাপোর্ট থেকে সদ্যমাত্র ওঠা শুরু করছে, সেইগুলো জানতে বা সেই ফিল্টারগুলো জানতে, সুইং ট্রেডিং শিখতে, কারণ না শিখে যদি আপনি ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে। কোনো টিপস রেকমেন্ড ফলো করবেন না, শিখুন, শিক্ষাটা সবথেকে বড়। তো যদি শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কিন্তু মাথায় রাখবেন কোনোভাবে বাইসের অ্যাডভাইস কিন্তু করছি না ভিডিওতে কোনোভাবে।